হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইফ ব্লগে। তো আমি তো রোজের একটা করে ব্লগ দিচ্ছি। হ্যাঁ, তারপরে কী বলে তো ব্লগ তো দিচ্ছি ঠিকই, কিন্তু এতটাই নেটের প্রবলেম এর আগেও বলেছি। যাই হোক, চলো সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিলাম। আর ওয়েদারের কথা বলো না, এত বিচ্ছিরি ওয়েদার আছে। চলো দেখাই তোমাদেরকে ওয়েদারটা। দেখছো, মানে ম্যাক্সিমাম এবার 3 মাসে পড়বে শ্রাবণ মাস, ঠিক আছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর নির্ঘাত বন্যা। আগেই বলেছি, দেখো কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে। কেউ বলবে এখন 9:30 বাজে সকাল, কেউ বলবে না, মনে হবে যেন সন্ধে হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির জন্যে কারেন্ট থাকছে না, তার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আবার ফোনে চার্জ থাকছে না। বুঝেছো তো তোমার, মানে গ্রামের দিকে এসে কত প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে, মানে এতটা বিরক্ত হচ্ছে না, বিশ্বাস করো। যাই হোক, স্নান টান তো হয়ে গেছে। আমি জানি না তোমরা এই অন্ধকারে দেখতে পারবে কি না, তবে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে আকাশের অবস্থা। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। তো যাই হোক, চলো, স্নান টান হয়ে গেছে, এবার হচ্ছে রান্না বান্নার পালা, বুঝেছো? রান্নাটা তো হয়নি, রান্নাটা করতে হবে, বুঝেছো? তো রান্না বান্না করতে থাকি আর দেখি কী কাজ আছে না আছে। চলো, আমার শ্বশুর দেখেছে কাটারি নিয়ে, চলো দেখি কি কাটতে হবে, কাকে কাটতে হবে। এই যে কাটারি নিয়ে আসছি আমি, দাও। কাটারি নিয়ে এসে দেখি আমার শ্বশুর মশাই কাঁঠাল গাছে ডগে, ওই দেখো ছিঁড়ি, দেখো কাঁঠাল পাচ্ছে। বুড়ো বয়সে ওপর দিয়ে পড়লে হাত পা ভাঙবে, বুঝেছো? কে আর শোনে। আর ওই যে আমার শাশুড়ি মা সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে কাঁঠালটা পাড়া হয়ে গেছে। আর আমার যে পাশে বলছিল সে মাচায় উঠতে, কাঁঠালটা পাড়তে। কাঁঠাল পাড়তে গিয়ে লাস্টে দেখবো শ্বশুরমশাইকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি আবার বললাম নেবে আসো। কাঁঠালটা পাড়া হয়ে গেছে, এবার খাওয়ার পালা। দুপুরবেলা অবশ্যই কেটে দেখাবো তোমাদেরকে, বুঝেছো? কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।